ইতিহাস বলে ফ্যাসিস্টরা একবার বিদায় হলে আবার ক্ষমতায় ফিরে আসে না। এই দেশে সেটা হবে না, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগ কর্তৃক 8 জন আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। তো যেখানে আওয়ামী লীগকে হত্যা করে, আওয়ামী লীগের গোস্ত খায়, আওয়ামী লীগের বাড়িতে গিয়ে হামলা করে, সেখানে আপনাদের উপরে কি অত্যাচার হয়েছে সেটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। আমি কোনো হত্যাকাণ্ড চাই না। মর্যাদা ছিল না মানুষের, অধিকার ছিল না মানুষের, দল কানা একটি রাজত্ব ছিল। বাংলাদেশের কথা বলছি না, 14 গ্রামের কথা। ইনশাআল্লাহ আমরা মানুষের মর্যাদাকে, যত গরিবই হোক মানুষটি, তিনি মানুষ, ঠিক কিনা? মানুষের মর্যাদা রক্ষা করা হবে, পুনরুদ্ধার করা হবে, এবং সামাজিক যে নৈরাজ্য, সেই নৈরাজ্য হতে দেওয়া হবে না, হবে না, হবে না। তিনি যিনি হন। সম্মানিত ভাইরা, এই সোশ্যাল সেন্টারটি আপনারা, আমরা জাতীয়ভাবে দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে ফ্যাসিজম বিদায় হয়ে গেছে। আপনারা জানেন, ইতিহাস বলে ফ্যাসিস্টরা একবার বিদায় হলে আবার ক্ষমতায় ফিরে আসে না। এই দেশে সেটা হবে না, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মাঝে মধ্যে যে দলটির কথা বলছি, তাদের এখন সভাপতিকে জানেন, তাদের সেক্রেটারি কিটা জানেন? আমরা সেটা জানি না। নির্বাচন আমরা বলেছি সুষ্ঠু, নিরপেক্ষ, পার্টিসিপেটরি নির্বাচন হতে হবে, এবং সেটি 2025 সালের ভিতরে হতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন সম্ভব, যদি তার আংশিক সংস্কার করে। আমরা মনে করি 3 থেকে 6 মাসের ভিতরে প্রয়োজনীয় সংস্কার সাধন করা সম্ভব, এবং তারপরেই এই বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান করবে। এটাই জাতির প্রত্যাশা, জামাত ইসলামের দাবি। আমাদেরকে বলা হয় নারীর অধিকার থাকবে কিনা, আমার পরিবারে নারীরা চাকরি করতে পারবে কিনা। আমার পরিবারে আমার স্ত্রী একজন প্রফেসর রেডিওলজিস্ট, তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি চাকরি করেন। আমার মেয়ে একজন ডাক্তার প্রফেসর, তিনি চাকরি করেন। আমার দ্বিতীয় মেয়ে একটি ইউনিভার্সিটির টিচার, তিনি চাকরি করেন। আমার ছোট মেয়ে একটা আর্কিটেক্ট, তিনি চাকরি করেন। তাহলে আমরা ক্ষমতা আসলে যদি চাকরি করা না যায়, তাহলে আমার পরিবারই তো চাকরি করতে পারছে না। এটি আমাদের বিরুদ্ধে অপপ্রচার। আর একটি অপপ্রচার আমাদের বিরুদ্ধে আছে যে এই দেশে জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, তাহলে মাইনরিটির উপরে জুলুম হবে। এটা একটি মিথ্যা প্রচারণা। 14 গ্রামের হিন্দুরাই এটা সাক্ষী দেবেন যে আমরা যখন এমপি ছিলাম, তাদের উপরে কোনো জুলুম হয়েছে কিনা। এই 14 গ্রাম বাজারে তাদের একটা মন্দির ছিল, আওয়ামী লীগ দখল করে রেখেছিল। আমি নিজে দাঁড়িয়ে তাদের মন্দিরে রক্ষা করে, চতুর্দিকে ওয়াল করে এটাকে প্রোটেক্টেড করছি। এবং এখানকার হিন্দুদের যিনি সভাপতি, ভারতীয় একটি মিডিয়ার মাধ্যমে উনি এই ঘটনা বলেছেন এবং সাক্ষী দিয়েছেন। আমরা কারো উপরে কোনো কিছুই চাপিয়ে দেব না। প্রত্যেকেই তার ইচ্ছা অনুসারে অধিকার নিয়ে বসবাস করতে পারবেন। জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র চায়। এই কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে ন্যায় বিচার পাবেন, অধিকার পাবেন, ইজ্জত পাবেন, এবং প্রত্যেকটি মানুষ দল মত নির্বিশেষে তার ন্যায্য অধিকার ভোগ করতে পারবে, নির্ভয়ে নির্দ্বিধায়, কোন প্রচেষ্টা ছাড়া। কল্যাণ রাষ্ট্রেরও দায়িত্বই থাকবে মানুষের কাছে তার অধিকার ফিরে দেওয়া। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই ঘন কুয়াশার ভিতরে আপনারা কষ্ট করে আসছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি 71 সালে
স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, 2024 সালে স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, এবং এই বিগত 15 বছর যারা নির্যাতন সহ্য করে সংগ্রাম করে দেশের কল্যাণে টিকে আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।